উফ ইয়া আব্বা আব্বা ও মই চাকরি পাইছাম দেহং কিসের চাকরি পালো তুই? এই যে মুই যে চাকরি পাইছাম না ওরে ফোন দিছে শোনা শোনা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোহাম্মদ রাহুল মন্ডলের একটি সরকারি চাকরি হয়েছে। ও মনে হয় পিয়ন পোস্টে হয়েছে না? আসলে তা নয় স্যার, তার চাকরিটা অফিসার পোস্টে হয়েছে। ভাই রং নাম্বার ভাই। আমি পারি না আর পারি না। মোর চাকরি যে তোমার বিশ্বাস না হয় তোর যে চাকরি যে সেটা বিশ্বাস করছি না, পরে যখন শুনলুম তো চাকরি যে সরকারি ফির অফিসার পোস্টে, এটা বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ বিশ্বাস তো করবেন না, যখন টাকা কামাই করিম তখন খাবার আইসেন আসেন। কিরে রাহুল না, হ্যাঁ তোর কেমন ভাবসাব বাড়ি গেছে? ভাব পারবে না, সরকারি চাকরি করি সরকারি। এই শোন শোন শোন, চাকরি তো হয়েছে ভালো কথা, তা তোর বেতন কয় টাকা? বেতন বেতন 10,000 টাকা। হ্যাঁ শালা ফকিন্নি, মুই তো 2 ঘন্টায় 10,000 টাকা কামাই করম। যাও তিদা। চাকরি পাচ্ছি ওইটা বাপের ভাগ্য। 20,000 10,000 যাও তি ভাগ, আসছে চাকরিজীবী। দাঁড়ো 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 দাঁড়ো, কি হয়েছে রে? কি হয় নাই সেটা বল। এখনো কি সাইকেলের যুগ আছে? আমি পারি না আর পারি না। মুই তো তাও সাইকেলে যাবান চাম, তুই তো হাঁটিয়ে যাবানছিস। আজ না হয় হেঁটে যাচ্ছি, কদিন পর R15 চালাবো, R15। এ যে ভাব নিবে আনছিস তাতে মনে হয় সরকারি চাকরি হয়েছে। আসলে তুই একটা লিজেন্ড, কারণ তুই বুঝতে পেরেছিস। কি রে ভাই, সরকারি চাকরি পালু, তা তোর বেতন কত? বেতন হইল তখন কোনো 10,000, কি অপমানটা করি। 45 45। তা বন্ধু ভালোই হল, তোর তো মেলা ঢেয়া 20,000 টাকা হালাত দিস নাকি? আমরা হইল কি পরে দেখাবে পারে বন্ধু, এলে নি পরে কথা বললে, একদিন পরে কথা কমা পরে কন্ত ভাই। বেতন কমের কথা কইলে সম্মান হারায়, বেতন বেশির কথা কইলে টাকা হলাস চায়। কন্ত এখন সম্মান বাঁচাইম না টাকা বাঁচাইম, কম মেহনত করবেন কিন্তু। আমি জানি।